আমার শ্বশুরবাড়ি মানিকগঞ্জের ঢাকিজোড়াতে। মেইন রাস্তা থেকে বাড়ি পর্যন্ত যেতে হয় অটো বা রিক্সা দিয়ে। খুবই চাপা রাস্তা, তবুও ভালো যে এখন একটু রাস্তা হয়েছে। আগে রাস্তাও ছিল না, এই অনেকটা পথ হেঁটে যেতে হতো। এই কারণে আমাদের গ্রামে আসা কম হতো। আমার শাশুড়ি নিজেই মাঝে মাঝে এসে সব তদারকি করতেন। শাশুড়ি চলে যাওয়ার পরে তেমন কেউ আর যায় না। আমরা যখন দেশে যাই আমাদের তখনই একটু যাওয়া হয়। এখানে পুরোপুরি গ্রামের অনুভূতি পাওয়া যায়। সবুজ বনানী, বাঁশঝাড়, গ্রামীণ মেঠোপথ, মাঠের পর মাঠ, ধানি জমি, মাঝে মাঝে পুকুর, খাল, খুবই সাধারণ গ্রামের ছবি। তবে এই সাধারণের মাঝেও সব কিছু কেমন অসাধারণ লাগে। গ্রামের নিজস্ব একটা গন্ধ আছে, অন্যরকম একটা সোঁদা গন্ধ। কাদামাটির গন্ধ, খের পোড়া গন্ধ, পাটখড়ির গন্ধ, জঙ্গলের গন্ধ, গোবরের গন্ধ, পাট পচা গন্ধ, সব কিছু মিলেই এক অদ্ভুত গন্ধ, যার ছবি দেখে কেউ আঁচ করতে পারবে না। এরও একটা নেশা আছে। পাখির ডাক যেন এই পরিবেশকে আরও মোহময় করে তুলেছে। বিশেষ করে দূর থেকে ভেসে আসা ঘুঘুর ডাক, কিছুক্ষণ পরপর সেই ডাক যেন অদ্ভুতভাবে শোনা যায়। এতক্ষণ অটোতে করে এসে এখন মেইন রাস্তায় চলে এসেছি আমরা। দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ঢাকার পথে রওনা হতে হবে। অনেক বাড়িতে এখনও আছে গবাদি পশু, হাঁস, মুরগি, গরু, ছাগল, খড়ের গাদা, মাচা বেঁধে সিম গাছ, লাউ গাছ, আরও কত কিছু যে চোখে পড়ে। মুগ্ধ হয়ে সব দেখি। যারা কখনো গ্রামে যায় না তারা কখনোই এরকম মায়াবী গ্রামের চিত্র কল্পনাও করতে পারবে না। আমাদের কাছে গ্রামের এই গ্রামীণ পরিবেশটাই বেশি ভালো লাগে। শহরের পরিবেশে মাঝে মাঝেই আমরা হাঁপিয়ে উঠি। গ্রামে গিয়ে থাকতে ইচ্ছে করে, কিন্তু থাকার মতো পরিবেশ এখন নেই। আমার শাশুড়ি থাকলে তখন চেষ্টা করা যেত। আল্লাহ আমার শাশুড়িকে পরপারে ভালো রাখুন।